রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে রচিত কবিতার সিডি প্রকাশনা উৎসব হয়ে গেল সোমবার। পূর্ব লন্ডনের একটি হলে কয়েকজন কবি রচিত সিডির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমি মালেক, শিকাগো বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর নার্গিস আহমেদ সহ আরো অনেকে। সিডিতে কবি তাসলিমা তাজ, মোহাম্মদ ইকবাল এবং রায়হান তালুকদারের রচিত 8টি কবিতা স্থান পেয়েছে। সিডির সঙ্গীত আয়োজন রয়েছে তানপুরা স্টুডিও। 71 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশের যেই প্রেক্ষাপটে যেই বিষয়গুলো ঘটে গেছে, যা রাজনৈতিক এবং আর্থসামাজিক ক্ষেত্রে যেগুলো প্রভাব বিস্তার করেছে, সেই ঐতিহাসিক বিষয়গুলো আমি সিডিতে স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। এই সিডিটা বাংলাদেশের এবং তৃতীয় বিশ্বের খেটে খাওয়া মানুষের পক্ষের সিডি। এই সিডি মানুষের বাতের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার এবং মৌলিক স্বাধীনভাবে মানুষ বাঁচারও সেখানে অধিকারের কথা রয়েছে। আশা করি যে সবাই এই সিডিটা নিবে, দেখবে। জগন্নাথপুর ইতিহাস সুলভ মূল্যে খরিদকৃত কোনো বস্তু নয়, মন গড়া কোনো বিষয়ও ইতিহাসভুক্ত নয়। প্রকৃত ঘটনাবলীর অবিকৃত ধারাবাহিকতাই ইতিহাস। আপনি মানেন কিংবা না মানেন, ইতিহাস তার জায়গায় অনর। আপনি গুম করেন কিংবা খুন করেন, ইতিহাস তাতে একটুও বদলাবে না। আমরা 71 দেখিনি, আমরা গণতন্ত্রের বলাৎকার দেখেছি। আমরা সিরাজ শিকদারের হত্যা দেখিনি, চোখের সামনে আকরামকে পুড়িয়ে মারতে দেখেছি। আমরা 71-এ গ্রেনেড ছোড়া দেখিনি, শাপলা চত্বরের গণহত্যা দেখেছি। আমরা 71-এর বীর মুক্তিযোদ্ধা দেখিনি, পিলখানায় চালানো নির্মম হত্যাকাণ্ড দেখেছি। আমরা 71 দেখিনি, আমরা আপনার শাসনামল দেখছি। আপনি যেভাবে মানুষ পুড়িয়ে মারছেন কিংবা যেভাবে হত্যা করছেন, এসব কিছুই স্পষ্ট বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া পরিষ্কার ইতিহাস। আপনি অতীত মুছে দিতে পারেন, সুকৌশলে সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ন্ত্রিত করতে পারেন, কিন্তু আপনি কিছুতেই পারবেন না চলমান বর্তমানকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে। আমরা 71 দেখিনি, আমরা গণতন্ত্রের বলাৎকার দেখেছি। আমরা জেনেছি 71 আপনাদের হাতে বিকৃত, 75-এ হয়েছেন চরম ধিকৃত, 2014 আপনাদের হাতে ধর্ষিত, 2015-তে 16 কোটি মানুষের মুখে উচ্চারিত একটি শব্দ, তুই অবৈধ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।
আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি, উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি, প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি। আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি, আমি বহ্যমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি, আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। আমার খুব পছন্দের একটি কবিতা, খুবই প্রিয় একটি কবিতা। তো এই কবিতাটির কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অর্থাৎ আবৃত্তি করার চেষ্টা করলাম। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি। ধন্যবাদ। বিশ্বজিতের আত্মা একটি চিঠি পাঠিয়েছে আমায়, সেই বিশ্বজিৎ যে বলি হয়েছিল রাজনীতির কারবালায়। চিঠিটা সিংহভাগ শূন্য, শেষাংশে রক্তাক্ষরে লেখা রয়েছে শুধু ওয়াক থু। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। রাইফেল তাক করে আছো মানুষের দিকে, সঙ্গীন উঁচিয়ে আছো ধূর্ত নেকড়ের মতো, পায়ে বুট, সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা, সশস্ত্র তোমার হাত সংগঠিত। কে তোমাকে ছোঁয়? তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুড়ছ, তুমি গুলি ছুড়ছ মানুষের দিকে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে। সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। প্রকৃতির ভেতরে তাকাও, দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ। নিসর্গের ভেতরে তাকাও, দেখো পানি এবং মাটি দুটি পক্ষ। পৃথিবীর ভেতরে তাকাও, দেখো শোষিত এবং শোষক দুটি পক্ষ। মানুষের ভেতরে তাকাও, দেখো গরিব এবং বুর্জুয়া দুটি পক্ষ। এদেশের ভেতরে তাকাও, দেখো 85 এবং 15 দুটি পক্ষ। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। এদেশের 80+5 জন এখনো ক্ষুধার্ত প্রাণী, অর্থাৎ এখনো মানুষ নয়, তারা এখনো মানবেতর। তারা এমনকি দরিদ্র নয়, দরিদ্র সীমার নিচে। ক্ষুধার আঘাতে পঙ্গু, বস্ত্রহীন, উদ্বাস্ত, উন্মূল এই 80+5 জন স্বপ্নাহত নিঃস্ব মুমূর্ষ মানুষ। এই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। তুমি সেই 80+5 জন মানুষের ছেলে। তোমার পিতা একজন চাষা, খেতে লাঙল চালায়। তোমার পিতা একজন শ্রমিক, মিলে গতর খাটায়। তোমার পিতা একজন মজুর, একজন কর্মচারী। তোমার পিতা একজন পিয়ন, রেল শ্রমিক, কেরানি। তোমার পিতা একজন বাস শ্রমিক, বেশ্যার দালাল। তোমার পিতা একজন স্কুল শিক্ষক, রিকশাওয়ালা। তোমার পিতার পাঁজরে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে।
সার্বভৌমত্বের নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে, শৃঙ্খলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে, আইন রক্ষার নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে। সীমান্ত রক্ষাও নয়, সার্বভৌমত্বও নয়, শুধুমাত্র পুঁজি, শুধুমাত্র পুঁজিবাদ রক্ষাই তোমাদের মৌল কাজ। তোমরা এখন বিত্তের পাহারাদার, বিত্তবানের প্রহরী। বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বিত্তের সপক্ষে, বিত্তের বিরুদ্ধে। তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে, যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল, যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল, তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ণ রাইফেল। তুমি ব্যবহৃত হও, নিরুপায় ব্যবহৃত হও। তোমার হাতের ভেতর তখন শোষকের হাত, তোমার আঙুল সে তখন খুনি জান্তার আঙুল, তোমার সুশিক্ষিত পা সে তখন স্বৈরাচারের পা, তোমার চোখ তখন এক ঘাতকের খল চোখ, তোমার জিভ তখন এক ঘৃণ্য দুর্বৃত্তের জিভ। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? একদিকে বিত্তবান, অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্ত মানুষ, একদিকে পুঁজিবাদ, অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ। ইতিহাস সাক্ষী দেখো, অনিবার্য এ লড়াই কোন পক্ষে যাবে। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয় শ্রীর। বলবীর, চির উন্নত মম শির। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভিন ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশের ঝড়, অকাল বৈশাখী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর, চির উন্নত মম শির। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি, স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, বিষধর কালফণি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির।
শৃঙ্খলিত গণতন্ত্র মানবতার নির্বাসন। কণ্ঠে টুটি চেপে ধরেছে কূট রাজনীতির আগ্রাসন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন দুর্নীতি, নজিরবিহীন স্বজনপ্রীতি, অনিয়মই যেন নিয়ম, সেটাই যেন মূলনীতি। শ্রমিকেরা নিষ্পেষিত, মালিক করে টাকার পাহাড়। কৃষক মাঠে খেটে মরে, ওদের ঘরে নেই খাবার। নিজ আখের গোছাতে ব্যস্ত, আংশিক নয় চাই আস্ত। চেটে পুটে সবই খাচ্ছে, হাতের কাছে যাই পাচ্ছে। ভক্ষক রক্ষক সাজে আমরা মরি আইনি প্যাচে। আইন চলে বাঁকা পথে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। গণমাধ্যম নিয়ন্ত্রিত, সুযোগে কেউ রং বদলায়, কখনো হলুদ, কখনো লাল ভয়াবহ। অবহেলায় শিক্ষার বেহাল, তাদের সন্তান বিদেশে পড়ে। গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতাটা পোক্ত করে। জনগণকে বিভক্ত রাখার মূল মন্ত্র এই ধারণা। সংখ্যালঘু কেউ বলে, কেউ রাজাকার, কেউ স্বাধীনতার চেতনা। জনতার চোখ খুলবে যখন, রোষা নলে জ্বালিয়ে দেবে। উঠল বলে মহা ঘূর্ণি, অনিয়মগুলো গুড়িয়ে দিতে। জনসমুদ্রে উঠুক ঝড়, লাগুক তাতে প্রলয় দোলা। ইসরাফিলের শিঙাতে ফু দিল বুঝি খ্যাপা পাগলা। বজ্রটাকে নামাও মর্তে, কিয়ামতের বাজাও ঘন্টা। উড়িয়ে দাও সব অনিয়ম, অনাচার, দুর্নীতি, শিষ্টাচারহীন রাজনীতি। খুনে ধরা সমাজনীতি, অর্থনীতি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে ঐক্য আসুক দেশে। সুস্থ ধারার রাজনীতিতে নেতা আসুক দেশপ্রেমিকের বেশে। ঈদের দিনে সেমাই খামো আমি। আচ্ছা মা গো, সেমাই কি খুব দামি? সেমাই তো বা বড় লোকের খানা, গরিবরা খায় পান্তা বাসি। গরিব হইলে সেমাই চাউন মানা। কদেহি মা, আমরা গরিব কেন? তুই যে বাড়ির ছোটা বুয়া, তাগর কাছে চাইবি সেমাই দেন। চাইতে আমি পারুম না রে বাপ। ভিক্ষা চাওন অপমানে, ভিক্ষা চাওন পাপ। ঈদের দিনে একটু পোলাও দিবি? তুই যে বাড়ির ছোটা বুয়া, সেই বাড়িতে ঈদের দিনে আমারই তুই নিবি না রে বাজান। বিবি সাহেবের মেজাজ অনেক কড়া। অগো বাড়িত দামি দামি জিনিসপাতি ভরা। নষ্ট যদি করস বাজান দামি কোনো জিনিস, চাকরি আমার ফিনিশ। কিচ্ছু নষ্ট করুম না মা, আমি খালি পোলাও খাইতে চাই। পোলাও খামু, কোরমা খামু। খুশবুওয়ালা খাওন ছাড়া ঈদের মজা নাই। মায়ের দু চোখ হয় যে পুকুর, সেই পুকুরে জল ছলছল করে। ছেলেকে মা কেমনে বোঝায়, ঈদ আসে না সবার ঘরে ঘরে। দিন ডাকাত দিন, ধনী গরিব, এই মাহে। এই যে শুনুন, দাঁড়ান দাঁড়ান বলছি। ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? পশ্চিম পাড়ায়? কোন মুখে যাচ্ছেন সেদিকে? কি করে ভুলে গেলেন কি করেছিল আপনার সোনার সন্তানেরা সেই কিশোরী মেয়েটির সাথে? লজ্জায়, ঘৃণায়, অপমানে মেয়েটি শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কোথায় ছিলেন তখন আপনি? আপনার সোনার সন্তানেরা ধর্ষণে সেঞ্চুরি করে, আপনার মন্ত্রিসভার সদস্যরা তাদের ফুল দিয়ে অভিনন্দিত করে। কষ্ট হয় না আপনার? খবরদার, আপনি পূব পাড়াতেও যাবেন না। ভিটে মাটি বিক্রি করে গরিব সমস্ত অর্থ বিনিয়োগ করেছিল শেয়ার বাজারে, তাকে নিঃস্ব করে ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনারা। এই পাগল প্রায় ছেলেটির কাছে আপনারা এখন যাচ্ছেন ভোটের ভিক মানতে? ঠিক জেনে সুদীর্ঘ 23 ঘন্টা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অবশেষে পরাজিত হতে হলো শিশু জিহাদকে। কর্তৃপক্ষের অবহেলা, প্রশাসনের সীমাহীন দায়িত্বহীনতা আর রাষ্ট্রমাতার চরম বেহায়াপনার নির্লজ্জ শিকার শিশু জিহাদ। জিহাদ মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে।
মৃত্যুর ফাঁদ চারদিকে বিছিয়ে রেখে বিরামহীন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। একটি সরকার কতখানি নির্লজ্জ হলে এতখানি নির্বিকার হতে পারে? একটি সরকার কতখানি পক্ষপাত দুষ্ট হলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এখনো বহাল তবিয়তে ঘুরতে পারে? একটি সরকার কতখানি বিবেকহীন হলে পোশাকধারীরা এরকম ভাবলেশহীন থাকে? এই ব্যর্থতা আমাদের। আমরা পারিনি জিহাদের হত্যাকারীদের শাস্তি দিতে, আমরা পারিনি হটকারী মন্ত্রীর পদবি কেড়ে নিতে, আমরা পারিনি নির্যাতনকারী পুলিশ অফিসারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, আমরা পারিনি সংশ্লিষ্ট সকলকে জিহাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়াতে। এই হত্যার দায়ভার আমার, আপনার এবং প্রশাসনে নিয়োজিত সকল কর্মকর্তার। প্রিয় নেতা এবং ত্যাগী কর্মীদের মাঝে দূরত্ব সৃষ্টিকারী নেতাদের বলছি, আমরা তৃণমূল কোনোভাবেই দেব না ছাড় বারবার করা ভুল। কথায় নয়, আমরা বিশ্বাসী কাজে। দূর দূরান্ত থেকে তাই ছুটে আসি প্রিয় নেতার টানে। স্বার্থপরতা, নিচুতা কিংবা হীনমন্যতা সব কিছু পিছনে ফেলেই আমাদের এই ছুটে চলা। আমাদের নেই ভয়, নেই জড়তা। জিয়ার সৈনিক আমরা, ইস্পাত কঠিন আমাদের দৃঢ়তা। মধ্যস্বত্বভোগী এবং সুবিধাবাদী নেতাদের বলছি, আপনাদের হটানো এখন সময়ের দাবি। সারা দেশ যখন আক্রান্ত ফ্যাসিজমের দাবানলে, আপনারা তখন ব্যস্ত বিশাল ভুরি ভোজনে। পদবিহীন নেতারা যখন ব্যস্ত স্বৈরাচার পতনে, আপনারা তখন ব্যস্ত নদীপথের যাত্রী পারাপারে। নেত্রী যখন গভীর উৎকণ্ঠায় প্রহর গুনছেন, আপনারা তখন ব্যস্ত থাকছেন পারিবারিক ফটো সেশনে। অতি ধূর্ত এবং তেলবাজ নেতাদের বলছি, আপনাদের হটানো এখন সময়ের দাবি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। জিয়ার খাঁটি সৈনিক কখনোই ভুল করে না মানতে এই নির্দেশ।